কিন্তু আল্লাহর কিতাব, আসমানি কিতাব, এটা এমন কিতাবের কিতাব যে কিতাবের শুরুতে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা শুনে রেখো, এটা আমার কিতাব, আর এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর উপরে যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আজকে কিছু কপাল পোড়া, কিছু কুশিক্ষিত দেখা গেল ওরা এই কিতাবের মধ্যে ভুল ধরতে আরম্ভ করেছে। নাউযুবিল্লাহ। এদের ঈমান নাই, এরা নাস্তিক, এরা কাফের, মুশরিক, বেঈমান। এরা এরকমভাবে বিভিন্নভাবে বলা বলি শুরু করে দিয়েছে। এই কিতাবের বিধান পুরাণ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এই কিতাবের কোনো বিধান কোনোদিন পুরাণ হয় না। কিয়ামত পর্যন্ত এই নবীর দিন থাকবে, এই নবীর মেয়াদ থাকবে। এই নবীর উপরে যে আল্লাহ কিতাব নাজিল করেছেন, এই কিতাবের বিধি বিধানও কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং যারা ঈমানদার, তারা এটার অর্থ বুঝলেও মানবে, বিশ্বাস করবে, আমল করবে, তেলাওয়াত করবে। আল্লাহু আকবার। এই কিতাব তেলাওয়াত করলেও লাভ, আল্লাহু আকবার। এই কিতাবের তেলাওয়াত শুনলেও লাভ, এই কিতাবের আলোচনা করলেও লাভ এবং শুনলেও লাভ। আল্লাহ এই কিতাবের ভিতরে কোনো ভুল বা সন্দেহ রাখেন নাই। সুবহানাল্লাহ। লা রাইবা ফীহ, বলতো নাই, ভুলের লেশ মাত্রও নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব মুত্তাকিদের জন্য হিদায়াত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা মুত্তাকি, যারা পরহেজগার, তার মানে হলো যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে এবং পরিপূর্ণ মুত্তাকি হতে চায়, পরিপূর্ণ ইমানদার হতে চায়, পরিপূর্ণ আল্লাহওয়ালা হতে চায়, পরিপূর্ণ তাকওয়াওয়ালা হতে চায়, তাদের জন্য এই কিতাব আল্লাহু আকবার বিশাল সহায়ক। এই কিতাবের বিধিবিধান মানার মাধ্যমে বান্দা বান্দি মঞ্জিলে মাকসাদ পর্যন্ত বসতে পারবে, আল্লাহ পর্যন্ত বসতে পারবে। কোনো মানুষ যদি চায় যে আমি আল্লাহর বিধান অনুযায়ী পরিপূর্ণভাবে চলব, দুনিয়াতেও সফল হব, আখিরাতেও পরিপূর্ণ সফল হতে চায়, তাহলে তাদের জন্য এই কিতাব হেদায়েতের বাণী, তাদের জন্য এই কিতাব হিদায়াতের পথে চলার জন্য আল্লাহু আকবার সহায়ক হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মাধ্যমে মুমিনদের সংক্ষিপ্ত বৈশিষ্ট্য আলোচনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে রেখো, ও দুনিয়ার মানুষেরা, যারা মুত্তাকি হতে চাও, পরহেজগার হতে চাও, আমার প্রিয় বান্দা বান্দি হতে চাও, তাহলে শুনে রেখো, তোমাদের কয়েকটা কর্মসূচি পালন করতে হবে। এক নাম্বার হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। পরিপূর্ণ মুত্তাকি যদি হতে চাও, তাহলে আমি আল্লাহ দেওয়া কয়েকটা শর্ত তোমাদের মানতে হবে। এক নাম্বার শর্ত হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদেখা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। না দেখে আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, না দেখে আখিরাতকে বিশ্বাস করেছি, না দেখে ফেরেশতাকে বিশ্বাস করেছি, আল্লাহু আকবার, না দেখে আমরা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছি, আল্লাহু আকবার, না দেখে আল্লাহু আকবার আখিরাতের সমস্ত বিষয়গুলি আমাদের অদেখা। সুতরাং যারা অদেখা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করে, এটাকে ঈমান বলে। আল্লাহু আকবার। এই জন্য এক নাম্বার হলো ঈমান। না দেখে আল্লাহকে বিশ্বাস করতে হবে, না দেখে ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, আখিরাত না দেখে বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করতে হবে। দেখে বিশ্বাস করার নাম ঈমান নয়। আল্লাহু আকবার। না দেখে বিশ্বাস করার নাম ঈমান।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কর্মসূচিগুলি দিচ্ছেন এর মধ্যে এক নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বর কর্মসূচি হচ্ছে অদেখা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করা। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ। দুই নম্বর হলো নামাজ কায়েম করতে হবে। এক নম্বরে কি? এক নম্বরে হলো বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস। এরকমভাবে আল্লাহু আকবার, মৃত্যুর পরে যে আবার উঠতে হবে, এসব কিছু না দেখে বিশ্বাস করার নাম ঈমান। আর আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি পরহেজগার হওয়ার জন্য যে শর্ত দিচ্ছেন, এই শর্তগুলির এক নম্বরই হচ্ছে ঈমান। কথা না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। দুই নম্বরে হলো ওয়ায়ুকিমুনাস সালাহ। দুই নম্বর কর্মসূচি হচ্ছে নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করতে হবে। নামাজ পড়ার কথা বলা হয়নি, নামাজ পড়ার কথা কোরআনুল কারীমের কোথাও বলা হয়নি। যত জায়গায় নামাজের কথা এসেছে ওয়ায়ুকিমুস সালাহ ওয়ায়ুকিমুনাস সালাহ, এইভাবে করে নামাজ কায়েমের কথা আল্লাহ বলেছেন। নামাজ কায়েমের অর্থ হচ্ছে নামাজকে এমনভাবে পড়তে হবে সময়ের প্রতি লক্ষ্য করে, খুশু খুজুর সাথে, সহি শুদ্ধভাবে, গুরুত্ব সহকারে যে নামাজ পড়া হয় এই নামাজ নামাজ কায়েম বলা হয়। আল্লাহু আকবার ওয়াক্তের কোনো ঠিক নাই, সহি শুদ্ধতা নাই। আল্লাহু আকবার এমন নামাজকে নামাজ কায়েম বলে না। আর এমনভাবে নামাজ পড়লে আমার ফ্যামিলিতেও নামাজই হবে না। আমি যদি সুন্দর করে নামাজ আদায় করি, সময় মতো নামাজ আদায় করি, গুরুত্ব সহকারে নামাজ আদায় করি, তাহলে দেখা গেল আমার ঘরে যারা আছেন তারাও এরকমভাবে নামাজই হয়ে যাবে। সুতরাং আমি সুন্দর করে নামাজ পড়ার কারণে, গুরুত্ব সহকারে নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার ফ্যামিলির মধ্যে যারা আছে তারাও যদি নামাজি হয়ে যায়, তাহলে আমার ঘরের ভিতরে নামাজ কায়েম হয়ে গেল। সুবহানাল্লাহ, আমার ঘরে নামাজ কায়েম হয়ে গেল। আর যে বিষয়টা আমার মধ্যে গুরুত্ব নাই, যে বিষয়টা আমার মধ্যে গুরুত্ব নাই, এই বিষয়টা আমার স্ত্রী, সন্তান, সন্ততি, এদের মধ্যে আরও গুরুত্ব বেশি থাকবে না। আমার মধ্যে যে জিনিসের গুরুত্ব আছে, আমি যাকে সম্মান করি, ইজ্জত করি, আমার সন্তানেরা বলবে আমার বাবা যাকে সম্মান করে, এত আদব করে, না তাদের সামনে ওইরকমভাবে বেয়াদবি করা যাবে না, কারণ আমার বাবা দেখছি ওনাকে এরকম সম্মান করছে। সুতরাং যে কাজটা আমি গুরুত্ব দিব, আমার ফ্যামিলিতে যারা আছে তারাও দেখবেন আরও বেশি গুরুত্ব দিবে। সুতরাং গুরুত্ব সহকারে যদি আমি নামাজ আদায় করি, সময় মতো যদি নামাজ আদায় করি, আল্লাহু আকবার, খুশু খুজুর সাথে যদি নামাজ আদায় করি, তাহলে দেখা গেল আমার ঘরের মধ্যে আমার স্ত্রী, আমার সন্তান, আমার ছেলে, এরাও নামাজি হয়ে যাবে। এরা যখন নামাজি হয়ে যাবে তখন আমার ঘরের মধ্যে নামাজ কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে করে প্রত্যেকটা ঘরে এমনভাবে গুরুত্ব সহকারে যদি নামাজ পড়া হয়, তাহলে দেখবেন সমাজের প্রত্যেকটা ঘরের মধ্যে নামাজ কায়েম হয়ে যাবে। সুতরাং নামাজ কায়েম করার জন্য আল্লাহ নামাজ কায়েম করার কথা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকি হওয়ার জন্য দুই নম্বর শর্ত হলো নামাজ কায়েম করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে নামাজ কায়েম করার তৌফিক দান করুন, বলুন আমিন। তিন নম্বর হলো ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হওয়ার তিন নম্বর কর্মসূচি হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক হিসাবে যা দিয়েছেন, রিজিক হিসাবে আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন, আমার জমি,
বাড়ি, দোকান, এরকমভাবে ব্যবসার মাল আমার খেতেতে দান হয়, দান, আমার ঘর, আমার বিল্ডিং, আমার গরু, আমার ছাগল, আমার যা সম্পদ আছে সব কার দেওয়া বলেন? আল্লাহর দেওয়া। আর এই সব কিছুকে আল্লাহু আকবার, আল্লাহ দিয়েছেন, আমাদের রিজিক হিসাবে আল্লাহ দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক হিসাবে যা দিয়েছেন, আল্লাহু আকবার। 3 নম্বর কর্মসূচি হলো আল্লাহর দেওয়া এই রিজিক থেকে আল্লাহর জন্য দান করা। যারা মুমিন, যারা ইমানদার, যারা আল্লাহর প্রতি বিশ্বাস আছে, যারা নামাজ কায়েম করে, তারা 3 নম্বর হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা আল্লাহর জন্য সব করে। আল্লাহর জন্য যদি তাদের কাছে হাত বাড়ানো হয়, মসজিদ হোক, মাদ্রাসা হোক, আল্লাহু আকবার, জন্য কল্যাণমূলক যে কোনো কাজের জন্য হাত বাড়ানো হয়, তারা খুশি মনে সর্বোত্তম মাল আল্লাহর জন্য খরচ করে তাদের দান করে দেয়। সুবহানাল্লাহ। আর যাদের আল্লাহর প্রতি বিশ্বাস নরবর, নামাজও পড়ে নরবর, এদের কাছে যদি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ওয়াজ মাহফিলের জন্য এরকম দান করার জন্য টাকা চাওয়া হয়, নাসিকা কুঞ্চিত করে আরও 10টা কথা বলে 5টা টাকা দিয়ে বিদায় করে দেয়। আল্লাহর জন্য দান করবে, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া এই মাল আল্লাহর জন্য চাওয়া হলে তারা এরকমভাবে কৃপণতা করে। কিন্তু যারা মুমিন, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে, যারা নামাজ কায়েম করে, ওই রকম মানুষের কাছে যখন আল্লাহর জন্য চাওয়া হয়, তখন তারা মনের আনন্দ চিত্তে তাদের সর্বোত্তম মালটা আল্লাহর জন্য কোরবানি করে দেয়, আল্লাহর জন্য দান করে দেয়। এগুলি মুমিনের বৈশিষ্ট্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দেওয়া কর্মসূচি, 1 নম্বর ঈমান, 2 নম্বর নামাজ কায়েম, 3 নম্বর হচ্ছে আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর জন্য যখন যে কোনো মুহূর্তে যে কোনো ডাক আসবে, আমরা মনের আনন্দ চিত্তে আল্লাহর জন্য দান করব। সুতরাং আমরা তো মনে করি দান করার দ্বারা দুনিয়াতে শেষ নয়, দান করার দ্বারা মাল বাড়ে, দানের দ্বারা মাল কমে না, দান করার দ্বারা বিভিন্ন মুসিবত কাটে। দান করার মাধ্যমে আপনি আপনার পূর্বপুরুষ, মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা চলে গেছেন, তাদের উপকার হয়। দান করার দ্বারা বহুত উপকার। সুতরাং দান করলে আমার উপকার হবে না, যে দান করবে উপকারও তার হবে। নামাজ যে কায়েম করবে তার জান্নাতে সেই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে 3টা বিষয় সংক্ষিপ্ত আকারে বললাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।